ঘুমেতে ভাই যদি উঠতে চায় ঠিক সব ঠিক আছে নি, কারণ 6টা জিনিস তো তার থাকতো না, মোহাম্মদের খোদাই কইছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহকে টেনশন করো না, শুরু করাম তোমার বউরে দিয়া। আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ, নগণ্য না জঘন্য, কিদার কথা কেন, নগণ্য না জঘন্য, সাংঘাতিক খারাপ আছিল আবুল আহাব। এরকম খারাপ বেড়ে আসেনি রে, আছে আছে সব জায়গাতে আছে রে, আসেনি রে, তোমরা এলাকাত বোধহয় নাই না। ওই দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে। দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেড়ে হইতাছে, এক বুড়া বেড়া ফাল দিয়া কই হুজুর আমরা ঘর হয়ে আছি, মজা করে ওয়াজ ফাইডা করে মজা পাইলাম। হ্যাঁ বামসা ফর্দা বাদাইয়া কোনো মজা পাইলাম না রে। এরকম খারাপ বেড়ে আসেনি সবাই, আসেনি। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে খেলিয়ে হুজুর আমরা ঘরে আছি, আমি এটা করতেন গেছেন কীর্তেন না ঘর খারাপ বেড়েছে দেখি মানুষের বাজারও কয় ও হুজুর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লিছে। তাই আসেনি রে অসভ্য বেরিয়া, আসেনি রে। অনেক জায়গায় এরকম অসভ্য মহিলা আছে, দাঁড়াইতে সবসময় খোলাপ দিয়া রাখে, 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয়। এইরকম জঘন্য মহিলা আছে, আসেনি? আমার মা বোনেরা যারা শুনতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে, আগামী বছর কইর মাহফিল সাউলের লেগে আইবানি হুজুর আমরা এমনি কইয়া যাও না। আমি সবাইরে কইছিনি যারা খারাপ বেরিয়ে, তো যারা বালা মহিলা তারার গাও মাখবো, কিন্তু যারা খারাপ তারা লইয়া শুনুক, আর আমরা বালা তারা তো আরো বালা, ঠিক রে মার হাবা কয় না। মানে আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য, সাংঘাতিক খারাপ। এই বেডিটায় করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের তে বাড়িয়া, এই রাস্তার ভিতরে মন কাটা ফাঁক না সুজা বড় বড় কাটা বিছাই রাখতো, বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো। নবীজি যখন বাড়িতো ফাও দিত, বেডিয়ে জানালা খুললা চাইয়া থাকতো। নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো, নবী কইয়া যখন চিল্লান দিত, ও মাগু কইয়া চিল্লান দিত, বেডিটাই খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো। নবীজির নজরে পড়তো, নবীজির কলজারা ফাইটটা যা রে মার জাগাত চাষি রে, আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন। এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে, আমার কথা আরবি বুঝেনি। এই বেডিও এখন যখন এই কথা শুনছে, বেডি এমনি সেতা আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কারা বিছাই রাখে। আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইর ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কমছে না বাড়ছে? বেডি সাংঘাতিক রাগ হইয়া সেরা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে, বাড়ুই সেরা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তো বিচারে পাইতাম না, মোহাম্মদ রে যেহন ফাতা ফাতা করা কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে। এই নবীজিরে খুঁজতে আছে, আল্লাহর কি কুদরত, খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝা লাইছে ওই যে আয়াত নাজিল হইছে রিয়েকশন করছে, বেডি বুধ নবীজিরে বিচারে বেরিয়ে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ এ বেডি দাইতে আছে নমুনা খারাপ, মানুষ ফাতা ফাতা করে কি চালিত করে নমুনা খারাপ, উম্মালা কূপ দিয়ালা। নবীজিকে টেনশন কইরো না, এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম, এ বেডি দেখ তো এর আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো, কয় কার কথা জিগান, ওই যে মোহাম্মদ নবীজি হইছে বেড়ায় কো। নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, দেখে না সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা, কি আল্লাহ? সারাদিন বিচাইরা যখন আর পাইছে না বেশি রাগ কমছে না বাড়ছো, সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হগলবালা এই কাটা এখন থেকে টের পাইবা কাটা কাটে কয়। এবিডি বিকাল বেলা যখন বিকাল পর্যন্ত পায় না, সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি
আর দাওটা লইয়া এবিডি যেহেনতে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়া সেটা কাছের টুইটে কবে মাসাল্লাহ কাটটা বিছাই দিয়েছে গেল এক জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান্না এরম দেখা দেখা বেরিয়ে সবডি কাটটা মনে এক কূপ দেয় 2-3 ডালা কাটটা লাই এক লোকে কূপের লোকে এই যে কাটটা সবডি একটা ফজা বাঁধছে আননের লেগিয়া ফজা বান্ধনের সময় দিছে হরখা গিট্টু কি গিট্টু আপনার কি গিট্টু কয় হস্কা গিট্টু এই হস্কা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা ওই যে এমনি দিয়া সেটা এমনি যে উল্টে গিয়ে টান দিয়ে এইটা আর কি চিনছেন না এটা এরকম একটা গুল বার হয়েছে সেইটা আর কি আরে টান দিলে যে খুললে যে সেইটা এই হরখা গিট্টু দিয়া হস্কা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো এখন কাটার ফোজা আর মাথার তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে গা ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই একটু ফোজাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা একলা তুলতেন পারেন না আপনি হইলে কিতা করলেন কথা না কিতা করলেন কটা কমাইয়া যে দূরে পারবেন আর গিতেছেন তাই কমাইতো না তো ইয়া বেশি তো কিতা বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিয়ে কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো কেডা আইয়া শয়তানি বুদ্ধি দিছে এটা ফজা তুলতে পারো না এটা একটা কাম লাইন আছে কয় কি লাইন খুব খেয়াল করেন আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি এখন মোটামুটি ওয়াজ শেষ এখন সিহন কত হইলো বেডিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না আবার খেয়াল করেন বেডিয়ে করছে কি হ্যাঁ কিন্তু সৌদি আরবে কইলাম মাটির পাহাড় নাই সব হইলো পাথরের পাহাড় বেডিয়ে করছে কি মনে করেন এইটা একটা পাথর এইটা একটা পাথর এই দুইটা পাথরের মাঝে বেডিয়ে খেলছে ধাক্কাইয়া ফোজাটারে নিয়ে এটার উপরে তুলছে মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফোজাটা লইতাম পারি এরপর আটটা বাইতে না হন এটা কোনো দুই কথা হইতো না এবারে মাইদের সিফারাত খেলছে এগুলো দিয়ে কিতা এই সাইডে কিতা পাথর এগুল দিয়ে একটা পাথর এগুল দিয়ে একটা পাথর মাইদের সিফা জায়গাটা চিনছেন নি কথা খেয়াল করছেন নি জায়গাটা এই মাইদের সিফাটার মধ্যে বেড়ি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন গৈডান দিছে আল্লাহর খেলা দো গৈডানটা বোধ জুড়ে পড়ে গেছে গা ফজা গেছে গা বিড়ির পিছিয়ে দিয়া আর হরখার যে গুলটা এটা বোধ ফেরেস্তায় দুটা রাখছে নাকি কিব হরখার গুলটা লাগছে গলার ভিতরে অহন এগুল দিয়া পাথর এগুল দিয়া পাথর গৈডান দিছে পরে এই পাথরের এগুল দিয়া ইয়ে পড়ছে ফজাটা এখন হরখার গুলটা এটার ভিতরে বিড়ির কোমরটা আটকাই গেছে গা এই পাথরটা ঠাওটা আটকাই গেছে গা এখন এই বিড়ি আমরা সেঙ্গি খেয়ে দিচ্ছি গলার মধ্যে কি তারে আমার গলার মধ্যে কিতা গলার মধ্যে গিয়া ফজার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাড়ানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না এগুলো আটকে গেছে এগুলো আটকে গেছে গা আর গলার মধ্যে ভারী ফজার হরখার গুলটা লাগিয়া গেছে গা ওই 2-3টা খাড়ানি দিয়া তাই কথা কনা তাই খেলা কাটবে খেলা কা এখন কি আবু বকর সিদ্দিক মারতে গেছি এখন কি আলিয়ে গেছি দালালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব এখানে আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলিও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে নাই নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কার এই আল্লাহ আসেনি রে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে ইয়া দেহে বউ নাই নাইয়াটা মশলা দিয়া লাইছে খেলা শুরু হয়ে গেছে কেন তাই জানি কই গেল আবুল আহাবে আডে আর জিগাও তোমরা বাবিরে দেখছো নি কয় না ভাই সব বাবিরে তো দেখছি না ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজার এমনি গলার মধ্যে ঝুল্লা রয়েছে সামনের ফাত্তরটা থাউডি আটকে রয়েছে আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে এরকম জিব্বাটা বারুই রয়েছে সকলে দৌড় দিয়ে আইসে এরকম সব ভাবিরে পাওয়া গেছে ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই সব টেনশন করেন না ভাবিরে পাওয়া গেছে কই কই পাওয়া গেছে কই জঙ্গলের ভিতরে কই কিতা কই গলার মধ্যে রশি লাগিয়া ভাবিয়ে মারা গেছে এন্তেকাল ফরমাইছেন এন্তেকাল
ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে, কই কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয়, ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা করো কতখানা খেলা কার ভাই? আপনার কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গলাটা দৌড়াইতে আছেন, একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছেন, মনটা যা ধরে তা করতে আছেন, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন, হ্যাঁ একটা সেকেন্ড লাগবে নি রে, সেকেন্ড। কি রঙের গলা দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের গলা দৌড়াইতে আছেন? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? চিন্তা করে চললে কষ্ট হইতে আছে না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে, সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না, মাহফিল কি শেষ নাকি? আমিন কয় না, জোরে কয় না। মুসলমান, সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ আকার 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রইছে, বামা তো রইছে, দুনিয়াও রইছে, আখেরা তো রইছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রইছে, সম্পদ গেছে রইছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবে না। 5 দিনের জিন্দেগি আপনার, মন যা চায় আপনি তা করেন, মানে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। আমার আব্বা নাই। আমার মনে আছে কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা এসে আমার হাতে ধরে দোয়া চায়। অনেক মানুষ দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কই হুজুর আব্বা নাই, দোয়া করে দেন। ঘরটাতে যাই, ঘরটাতে যাইতে মন চায় না। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদে যখন মানুষগুলা বাবার জন্য দোয়া চায়। আমার কলিজায় মানে না, কারণ আমারও তো আব্বা নাই। সেই 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে যখন বাচ্চারা, ওই বাপারা সন্তানেরা দোয়া চায়, মাঝে মাঝে আমার বড় আব্বার কথা বড় বেশি মনে পড়ে। একদিনের কথা, আমি মাহফিল শেষ করে নাগাইসে গেলাম। আমার আব্বার কবরের পাশে মাঝরাত, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, কোনো শব্দ নাই, ঝিঝি পোকার শব্দ। গোটা নিথর নিস্তব্ধ কবরস্থান। আমার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা। আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম। আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি ছোট্ট মানুষ ছিল, অনেক বড় হয়ে গেছে।
দেশ বিদেশে মানুষগুলো তার কথা শুনে। আব্বা যারা পরিচিত মানুষ মুশতাক ফয়েজিরে দেখলে সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন কাপড় গায়ে দিয়া ঘুম পাড়ানো হলো, আব্বা আপনার মাটির কবর কি জান্নাত হইছে নাকি? আপনার কবর কি মাটি আছে না জান্নাতের বিছানা দেওয়া হইছে? আব্বা জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আপনি কি করব? কবরের ভিতরে আপনারা কি খাইতে দেন? আপনি অন্ধকার কবরে কেমনে ঘুমান? আপনি অন্ধকার বড় বেশি ভয় পাইতেন, কেমনে ঘুমান কবরে? ফরদাবাদের মুসলমান, খোলা কবর দেখেছ, বন্ধ কবর কোনদিন দেখো নাই রে বাপ। খোলা কবর দেখলেই মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গায়ের ভিতরে কাপড় ধরে যায়। বন্ধ কবর কোনদিন দেখো নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথার জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে আমার বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ফরদাবাদের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 32টা বছর এই মুশতাক ফয়েজি বাংলার আনাচে কানাচে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা মানুষ উঠে যাবে না, একটা মানুষ চলে যাবে না। সকালবেলা বৃষ্টি হলো, ইচ্ছে করলে বৃষ্টি দিয়া সব লন্ড ভন্ড করে দিলে পারতেন, সুযোগ করে দিয়েছেন মাওলা। ওজন বুঝো নাই, ওজন বুঝো নাই। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। মাহফিল যেহেতু কবুল, অবশ্যই এই মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। রে ভাই, একটা লোক উঠে যাবা না, চুপ করে বসে থাকো। আমরা কয়েক মিনিট সময়, কাউ উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। উঠাউঠির কোনো দরকার নাই। কয়েকটা মিনিট সময় আমি চেয়ে নিলাম। 1 নম্বর, একটা লোক লাফ দিয়া দাঁড়াবেন, হুজুর আব্বা নাই। হুজুর আপনি তো সব নাড়া দিয়ে দিছেন, কলিজায় দোয়ার মানে না হুজুর, আব্বা নাই। এ আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, নিজে একটা শতক জমিন কিনতে পারি নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আব্বা যদি জন্ম না দিতেন, মা যদি পেটে না ধরতেন, আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম না। ছেলে, এখানে যাওয়া লাগবে জরুরি তোমার। ফরদাবাদের মুসলমান, একটা লোক উঠে যাবা না, চলে যাবা না। মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা, বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। আহারে মা, তুই মা চিনস নাই রে, আমার আম্মা আছেন, আমি চিনছি। মা কারে কয়? আমার আম্মা আছে। আমি যখন মাহফিলে রওনা দেই, আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা আমি মাহফিলে যাই, আমার আম্মা আমার দিকে তাকাই থাকে, ফেল ফেল করে। আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি মুছছে। আমি বলি, আম্মা খুশির খবর, মাহফিলে যাই, কাঁদো কেন?
আম্মা আমারে জড়াইয়া ধরে চুমু খায়, ফোফাইয়া ফোফাইয়া কান্দে, ডাক দেয়া কয় বাবা তুমি তো মাহফিলে যাও, আমি তো ভয়ে ভয়ে থাকি, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি আমার মায়ের ধরে কান্দি, আমার মা কয় বাবা কান্দো কেন? আমি বলি মা তুমি কান্দো আমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা, আর আমি কান্দি একদিন তো তুমি থাকবা না গো মা, একদিন তুমি থাকবা না, একদিন তো তুমি মরেই যাবা। ও মা আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো, যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা, কে আমার জন্য অপেক্ষা করবে? একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর এমন আব্বা, এমন আম্মা কবরে শোয়াইলাম, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এক নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই যে নবীর এই যে আল্লাহর ঘর মসজিদ, টিনের ঘর মসজিদের কাজ ধরা হবে, লক্ষ লক্ষ টাকার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এই এলাকায় মসজিদ হবে, আমার এলাকা, আমি ইনশাআল্লাহ হুজুর কাজের জন্য সুবিধা মতো 1,00,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, আমার বড় কাছের মানুষ, আপনাদের এখানে মামার বাড়ি না? এখানে মামার বাড়ি, ওনার নিজের বাড়ি ওই পাশেই। মাশাআল্লাহ আমার আবুল ভাই অনেক মাহফিল ওনার সাথে আমার দেখা হয়। আমার আবুল ভাই উনি দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আবুল ভাইয়ের আব্বা আম্মা আছেন? মাও আছে? আয় আল্লাহ তাআলা আবুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আল্লাহ তোমার ঘরের ভেতরে 1,00,000 টাকা দান করে দিল। তোমার বন্ধু নবী বলেছেন আম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, হুজুর অনেক পারবো না। 2 নাম্বারে 1,00,000 পারবো না, হুজুর মায়ের জন্য বাবার জন্য মন কান্দে, গরিব মানুষ, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 1,00,000 পারেন না, 50,000 টাকা দিতে পারেন? একটা লোক নাই ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, শব্দ এক দোয়া মনে কইরেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ, ছেলেরা বিদেশে থাকে, আপনি সুবিধা মতো দিয়েন, যখন কাজ ধরে তখন দিয়েন। একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ও মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মানিক ভুইয়া লন্ডন প্রবাসী, উনি দিয়ে দেবেন 75,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনে তে তারে কিনে। আল্লাহর ঘর মসজিদ সাধারণ দান মনে করিল না। কার ভাগ্যে আছে মসজিদে সব টাকা লাগে না রে ভাই, তুমি কামাই করলেই মসজিদে লাগবে এমন কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে আমার মানিক ভাই উনি দিলেন 75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। ওরা আশা করে চাইছিও 25,000 টাকা একটা ব্যামি লইয়া রইছে। এটা ইনশাল্লাহ আমরা 2 লাখ বানাইলাম। ভাই কয়েকটা মিনিট সবাই আমারে দিয়েন দয়া করে। ছেলেরা বিরক্ত করো না, হ্যাঁ একটু বসো সোনামণিরা, সামান্য একটু, আমি শেষ করে দেবো এখনই, লম্বা সময় আমি তোমাদেরকে কষ্ট দেব না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাজু ভাই ই আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই আম্মাও নাই। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আমার কলিজার টুকরা ভাই, আব্বাও নাই আম্মাও নাই, আমার তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। ওনার এই 25,000 টাকার কারণে আল্লাহ হয়ে গেল 2 লক্ষ টাকা। সবাই পড়েন মারহাবা। আমার ভাই উনি দিলেন 25,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আসেননি 25,000 টাকা? আল্লাহ 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 চাইছি, আল্লাহ ঘরটা হওয়া লাগবে। আমি 4 বছর আগে দেখে গেছি টিনের ঘর, অহনো হেই টিনের ঘর। তো কেমন হইব? মসজিদ যার যার বাইক যেই ঘরে বইয়া খাইলাম তারা মাশাআল্লাহ বিল্ডিং করে লাইছে। এরপরে গিয়া কিতা কিতা করছে না, কিতা করবো কো এটা কো আব্দুল হালিম কো না, আপনি 25,000 টাকা দিবেন, 25,000 টাকা আপনি 20,000 টাকা এটা ফেসলা কানের লিখে কেন? জনাব আব্দুল হালিম ভাই উনি দিল 25,000, নমুনা দেখছে খারাপ, পরে 25,000 রাজি হইয়া মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনে কষ্ট নিয়েন না। হালিম ভাইয়ে কিয়ামতের ময়দানে আমারে বিচারবো, কইব যে হুজুরে যদি জাতা দিয়া 50,000 কইতো তো হইলে ভালো আছি। কিয়ামতের মুরব্বি বাচ্চা সিস্টেমে দে। তোমার মাহফিলতে উঠোনের 2টা নিয়ম আছে। একটা হলো লগে একটা সুইট টানবা, তারে কতক্ষণ পরে কান দে। আর একটা হলো মোবাইল একটা হাতে লইয়া তুই ফাতলা ফাতলা কাইক দিবি, মনে হয় যেন জরুরি ফোন আইসে, আসলে হুদ্দা ফোনে আইসে না। এবার ওই বাচ্চা ছোট মানুষ তো দিয়া আবার আইয়ানো দিয়ে আইয়ান না, আবার আউন দেবার এবার নমুনা অন্যরকম হস্তা প্রস্তাব লইয়া যাইতে আছে আউনের লিগে, তারে দিয়ে আইয়া পড়েন আপনি। হ্যাঁ আগে দিয়ে আইয়া পড়েন, আইন মাশাআল্লাহ আইব, আবার আইব আইয়া পড়েন, থাক আর যাওয়ার লোকজন আইয়া পড়েন। মারহাবা কয় না রে? হালিম ভাই আমারে বিচারবো, হুজুরে যদি 25 না কইয়া 50 কইতো জান্নাতের ভিতরে বুঝার মর্যাদার জায়গাটা আরো বড় পাইতাম। হুজুরে ওদি সাপ দিল না, আমিও আর দিলাম না। ভাইও একটা কথা তোমরা কইয়া যাই, যারা টেহা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে, ইচ্ছা করে দিলে তো ভালো, ইচ্ছা করে না দিলে তারে জোর করে তার টেহা আদায় করতে হইব। কারণ ইচ্ছা করে দিল লাভ, তার জোর করে আদায় করলো লাভ, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, চিনি চিনি কিনি কথা কি চিনি। আমরা যদি সারের ইচ্ছা করে সারে সামিজ দিয়ে চিনি খেতেছে, মনে করো এটা লবণ না চিনি, মনে করো সারে যদি এটা মুহ দেয় এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা এবার মনে কর চিনি খায় না, এবার না 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 আমি চিনি খেতাম না। এবার 2জনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটা ফাঁক কইরা কুদ্দুর জিব্বার মধ্যে যদি চিনি লাগাই দেওয়ান যায়, এবার ইচ্ছা করে খাইছে না, জোর করে খাওয়াইছি আমরা সকলে মিল্লা, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো রে? বলে চিনি ইচ্ছা করে খাইলো মিঠা, এবার এটা বাইন্দা রেখা খাওয়াইলো মিঠা। মসজিদে কেউ ইচ্ছা করে টেহা দিল লাভ, তারে বাইন্দা রেখা আদায় করলো লাভ। এখন বুঝতেছে না তোতে, তেমন করছে আরে আমার টেহাটি লইতে গেছে হুজুরে, না 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 হুজুরে তোমার টেহা নিতেছে না, জান্নাতের ভিতরে তোমার ঠিকানা বানাইতে আছে। তুমি আইসটা দুনিয়া খাইতা, তুমি মরে যাবে গা,
চুলটা সেটা টেহা দিয়া তুমি বেড়ে যাবে, তো তোমার লাভ কিতা? তোমার লাভটা কিতা? তুমি জিফুতের বউ বাচ্চারা টেহা টোয়া দিয়া এবারে ছুট করে বলে দেখিতে, এবার আর ফলা পাইনি এই টেহা দিয়ে জুয়া খেলে, এই টেহা দিয়ে সুদে লাগায়, আর এবারে মাসাল্লাহ অংশ একেবারে না চাওয়ানোর আগে কবরে গিয়া ফুসতে আছে। ঠিক কিনা কও? ঠিক করতে তো ওই ঠিক করলে নি আবার টেহা দেওয়ার লাগে। ঠিক কিনা কও? এখন 25,000 একজন পাওয়া গেছে, 25,000 আরেকজন লাগবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 60টা লোক 25,000 করে যদি ফাইয়া লইতাম রে, তো ওই লোক কইলাম 4-25 1 লাখ হইয়া যায়, একজন ফাইয়া লইছি আর মাত্র 3 জন। মারহাবা কয় না দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কলজাটার ভিতরে কুদুর মায়া লাগাই দাও আল্লাহ। 2 নম্বরে একটা লোক আমার লাগবো 25,000 টাকা, একটা লোক আমার বড় দরকার, কবুল করো, মঞ্জুর করো। এই এলাকার মানুষ যারা অন্তরে মায়া লাগাই দাও। 2 নম্বরে 25,000 টাকা দেও, একটা লোক আমারে দাও কোনা আমি। ও টিনের ঘর যেমন চলছে ফাঁকা মসজিদে বেড়ে কি যেমন তেমন কথা। 25,000 টাকা দেও, একটা লোক নাই, পারতেন না। আল্লাহ আল্লাহ আমি একটা এরকম একটা জায়গা বানাইয়া ফাঁকা করে টাইলস দিয়া উফরে দিয়া ফ্যান দিয়া একটা জায়গা বানাইলেও তো 20-25,000 টাকা লাগবো নামাজ পড়তে। তা আমার জায়গাটা আমি বানাই না, আল্লাহ মসজিদ যেন আল্লাহ যেন কবুল করে। পারবেন নি হজন? 25,000 টাকা লোক দেবেন না, নাই পারতেন না? আমরা সভাপতি কো পারতো না, তো ওই যে মসজিদের সভাপতি না আছে। আচ্ছা আয় ওটা না 25,000 দেবেন আর একজন নাই। আচ্ছা 10,000 টাকা কে দিবেন দেখি, একজন দাঁড়ান। 10,000। হ্যাঁ মাশাআল্লাহ। কি খবর? কি মোহাম্মদ পলাশ আহমেদ 10,000, জাপান প্রবাসী। যাইয়া বইছি তো গেল রে, থাকলে তো আরো বেশি দাম লাগলো। মোহাম্মদ পলাশ আহমদ জাপান প্রবাসী, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। জাপানি মানুষের লেগে কি 10,000 টাকা নিবে না? ইনশাল্লাহ। হ্যাঁ ব্যাপারে না, উনি দিছে 10,000। ও নাই কার কাছে কয় ব্যাপার না কিতা নাই, এ তো লুকে তো নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মনের আশা পূরণ করে দাও আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর আর একটা লোক দরকার, 10,000 টাকা। আসেননি 10,000? এই মাঠটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ যে আমার হাত খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি ফিরাইও না আল্লাহ। 10,000 টাকা দেবেন না? আসেননি একজন? নাই নাই 10,000 নাই আর নাই আছে? আচ্ছা মাশাআল্লাহ। 10,000 পারেন না যৌধুরী, ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছে দেখি? 5,000 টাকা 60 জন। মারহাবা কোন না কেন? আনোয়ার হোসেন পিতা কনুমিয়া নাকি? ও আনোয়ার হোসেন কনুমিয়া 2 নাম। আচ্ছা ওনার 2 নাম। আনোয়ার হোসেনও কইলে শুনবো, কনুমিয়া কইয়া ডাক দিলেও শুনবো। আই শিখাতে বইরা কিতা করবো? টেহা দিবা তো 2-3 বার খারো। হ্যাঁ উডো খারো, মাশাআল্লাহ তে বুদ্ধি আছে না। হ্যাঁ ছাড় সারছে হয়েছে। হ্যাঁ চালাক আছে তার অন্য মাহফিল নেওয়ার লাগবো হায়ার কইরা। কত কিনা? মোহাম্মদ শামীমে কেমন ফাহা ফাকছে। তার আব্বার নাম শামীম মিয়া, তোমার নাম কি? আমির হামজা। শামীম মিয়ার ছেলে আমির হামজা। আমার ছোট্ট সোনামণি আমির হামজা দিল 5,000 টাকা। বলো মারহাবা। আবু বকর সিদ্দিক উনি দিলেন 5,000। ডক্টর ইমরান ইসলাম ইমরান 5,000। মোহাম্মদ রবিউল ইসলাম রবি বড় পিপুরিয়া 5,000 টাকা। বলেন মারহাবা। ওইটা না একটু আর একটু সময় দেন, আর পরিবেশটা নষ্ট করেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন দিকে 5,000 5,000 5,000 ধরুন না। এই প্যান্ডেলটার ভিতরে লোক নাই,
আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আসেননি হজ্জন 5,000 নাই, পারবেন না? 1,000 2,000 করে যারা দিবেন, একটা মিনিট সময় নষ্ট করেন না, পটপট পটপট দাঁড়াই যাবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন ইনশাআল্লাহ। বিটগণ নিবাসী জনাব আবু হানিফ ভাই, আমার ভাই দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আবু হানিফ ভাই উনি দিবেন 5,000 টাকা। বলো মারহাবা। এখানের মানুষ ওনারে চিনে না, উনিও এখানের মানুষ চিনে না, কোন আত্মীয়তার সম্পর্ক নাই। আমার ভাইটা আমার সাথে দেখা করার জন্যে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আমার ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। 1,000 টাকা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান তো যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেব। মোহাম্মদ আব্দুল মান্নান উনি দিলেন 2,000, গিয়াসউদ্দিন 2,000, আব্দুল কাদের। ছেলেরা সোনামণিরা এত আদর করি তোমরা কিও? এই নীলগঞ্জে বসো, এখন তো দোয়া হয়ে যাবে। কি নাম বাবা? আবুল হোসেন। কত? 1,000। জনাব আবুল হোসেন ভাই মুরব্বী মানুষ, আবুল হোসেন সাহেব উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার শাহজাহান মিয়া উনি দিলেন 500 টাকা। এই বাড়ির সবাই, এই পাশের বাড়ি না, এই পাশের মসজিদ মহল্লায় বাড়িওয়ালারা মিলে ওনারা সবাই মিলে দিয়েছেন 64,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবির হোসেন গোকুলনগর। হ্যাঁ, কবির হোসেন গোকুল। পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন, তার লেগে তো জুতো একটা থাকে করে। কি তা বুড়া মানুষ, কি তা করবেন কতক্ষণ আগে গিয়া? কি তা করবো কম? 5 মিনিট আগে গেলে কি আর পরে গেলে কি? এটা লেগে তা হাতে হা করতে আছে। এবারে জান্নাত দিত নিয়ে দৌড় দিয়ে বাড়ি জায়গায় গিয়ে টেনশন ব্যাপার লইয়া। এক ভাই 1,500 টাকা। কবির হোসেন। লাল মিয়া ব্যাপারে। একটু বসো না, কি হয়েছে? একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। লাল মিয়া ব্যাপারী উনি দিচ্ছেন 500 টাকা। জি। সোহেল ইঞ্জিনিয়ার। কত? সোহেল ইঞ্জিনিয়ার উনি দিলেন 2,000 টাকা। ডাক্তার মনির হোসেন হাড় ভাঙ্গা চিকিৎসালয় আপনাদের সামনে খ্যাতমত করতেছে। আমার এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, আমার গর্ব, আমার অহংকার, ডাক্তার মনির হোসেন হাড়ভাঙ্গা ডাক্তার উনি দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে তওবা করি। সারছে, এখন দোয়া হবে। ভাই ভাই আর উঠতেন না, এখন তওবা কইরা যাদের গুনাহ আছে আমরা তওবা করে গুনাহটি মাফ করাইয়া আমরা বাড়িতে চলে যাব। সিঙ্গাপুর 5,000। সালাম মিয়া সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে থাকে আর কি, প্রবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। এই গঞ্জি জিপ গঞ্জি কাউসার উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুলাইমান ওনার বাবার জন্য উনি দিচ্ছেন 5,000 টাকা। সৌদি প্রবাসী। বলেন মারহাবা। যার ঘরে বইলাম উনি টেহাটিও দিছে না, খাইলাম যে যার ঘরে। আব্দুল বাতিল মেম্বার 2,000 টাকা। আব্দুল বাতেন মেম্বার উনি দিয়েছেন 2,000 টাকা। বলেন মারহাবা। আর সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা, ছেলেরা মুরব্বীরা নামাজের মতো করে বসো। ফরহাদ উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আল্লাহ বরকত দেবেন। জহর মিয়া উনি দিছে 3,000 টাকা। বলেন মারহাবা। বাইজিদ আহমদ উনি দিছে 2,000 টাকা। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। দেখছে ফলাবেন কইয়া বইতাম ফলাম না তোরারে। কিরা হল দেখেন যে কিটা বসা এই সাকসাটা তোর তো কম্বল একবার বয়সতাম, আবার বল লাগবো তোরে। কাজল মিয়া সৌদি প্রবাসী। একটু বসো বাবা, কি করবা 10 মিনিট আগে গিয়া দোয়াটা করে যাও। দাদা দাদি নানা নানি বংশধরের লেগে দোয়া করো।
নিজের গোনারি মাফ করাই যাও, দরকার আছে না? আমিন কর। মাশাআল্লাহ। রবি মিয়া বড় বিবিরা এটি সবগুলো বলার দরকার কি? এটি তো লেখা আছে। হ্যাঁ, ওকে, ফাইন। অনেক টাকা মাশাআল্লাহ দিছে, আপনার কাছে তালিকা আছে, সবটা তালিকা পড়তে গেলে মনে হচ্ছে ফজরের আজানও দিতে পারে। না না ওটা ওই হ্যাঁ, ঠিক আছে তো, ওইসে তো কইছি তো, এই সব তালিকা আছে, ওনারা দিছে টাকা, ওনার কাছে আছে, উনি আবার সব টাকা জমা দিছে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। ফাহিম 1000, মাশাআল্লাহ। এই সবাই মিলে আমরা এখন তওবা করব, নামাজের মতো করে বসেন, আর সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। আমার মা বোনেরা যারা আছেন, আমার মায়েরা বোনেরা, অনেকের স্বামী বিদেশে আছে, মা আপনার স্বামীর জন্য আপনি যদি কিছু পারেন আপনার ছেলে দিয়ে খবর পাঠাই দেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। কত কষ্ট করে টাকা কামাই করে, আল্লাহ যেন সুস্থ রাখে, এই নিয়তে কিছু দিয়া যান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। সবাই আমরা চক্ষু বন্ধ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এই তওবার আগে আমরা এখানে যারা আছি, কেউ যদি মনে করেন আপনি 10টা টাকা দেবেন, 20টা টাকা দেবেন, 100টা টাকা, ওকে, আলহামদুলিল্লাহ। আপনি না দেওয়ার চাইতে ভালো আপনি 2 টাকা দিবেন, তাও তো অন্যরা দেয় নাই, আপনি দিছেন, সুতরাং না দে অন্যর চাইতে আপনি ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জাকির হোসেন, উনি 20,000 টাকা দেবেন। সৌদি প্রবাসী জাকির হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। কই মাহফিলের লোক কই? আপনার বাড়িওয়ালা যারা আছেন, হ্যাঁ বাড়িওয়ালা যারা আছেন 2 একজন উঠেন, আর মহিলারা যারা আছেন ওইখানে 1জন 2জন দায়িত্ব নিয়ে যাও, ছেলেরা 1জন যাও, আর তোমরা ভিতরে উঠে কয় জানামাজ দেখবে না, হাতে নাও, হাতে হাতে, আরে হাতে হাতে নাও, জানামাজ দেখবে না, এই হাতে হাতে লয়ে আলো। সবাই আমরা যে যা পারি, ওই 10টা টাকা 20টা টাকা, কেউ খালি দিয়েন না, খালি দিয়েন না, আল্লাহ ঢাইলা দিব, দেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। একটা লোকও খালি 2টা টাকা দেন আপনি, তাও তো আপনি দিলেন। ছেলেরা আসতেছে, দেন, আর এই ফাঁকে আমরা তওবা করি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ,